আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসাদ গেটের জ্যামে পড়ে আছি। রাস্তার সাইডে ড্রেনের কাজ চলতেছে বামে। লেন্থ এই যে হাতের বামে রাস্তাটা গাড়ি পার্কিং, একটা পার্কিং করে রাখছে এখানে, দুইটা তিনটা গাড়ি পার্কিং এবং রাস্তার কাজ চলতেছে। দেখা গেছে কিছুটা জ্যাম আছে এই রাস্তায় এবং আস্তে আস্তে গাড়ি মোটামুটি যাচ্ছে আর কি ধীর গতিতে। সামনে একটি প্যাডেল চালিত রিক্সা, যার উপার্জন মাথার গাম পায়ে তামাই। আর মোটরসাইকেল দেখেন কিভাবে রাত চালাচ্ছে, অতিরিক্ত গতি দিয়ে অতিরিক্ত বাউলি দিয়ে চলে যাচ্ছে। সামনে পাঠাও মামলা হচ্ছে, রেকার মামলা। এই বাসের গাড়ির বডির পাসলা নাই, গাড়িতে ধুলা বালু, গাড়িতে প্রচণ্ড ময়লা। সামনে সেই কালো ধোয়া বেড়ানো গাড়ি, যেগুলো এখন ঢাকা রাজধানীতে বাংলাদেশ ট্রাফিক ম্যাজিস্ট্রেট বসিয়ে মামলা দিচ্ছে আজকে সারাদিন। এবং আজকে অতিরিক্ত গাড়ির মামলা হচ্ছে। এই সব গাড়ি আসলে পুরাতন গাড়ি দিয়ে কালা ধোঁয়া বাড়াচ্ছে এই কারণে। এখন আমি আছি আসাদ গেটের এই রোডটাতে। আসাদ গেট পার হয়ে এখন আমি টাউন হল বাজারের সামনে। সামনে একটি গ্রিন হেলাল স্কুল খ্রিস্টানদের। এখানেও রাস্তার হাতের বামে কাজ চলতেছে এবং ডাইনে অটো রিক্সায় 5-6 জন করে বসা হইতেছে। রাস্তাটা জ্যাম হয়ে রয়েছে বাম সাইডে, ডান সাইডে আমার। আর বাম সাইডে কোনো একটা প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছে এখানে। এখানে দোয়া মাহফিল হয়েছে হয়তোবা, এর জন্য এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন রিক্সার জন্য, বাসের জন্য। যাই হোক, 1:07 বাজে, জানি না ছুটি হয়েছে কিনা। তো যাই হোক, বামে অনেকগুলো গাড়ি পার্কিং করা, সেই ক্ষেত্রে আমি বামে একটু রাখবো হালকা। যদি ছুটি হয় তাহলে নিয়ে যাব, আর না হয়তো গাড়িটা নিয়ে ভিতরে চলে যাব, কেননা রাস্তায় গাড়ি রাখলে অনেকটা জ্যামই থাকে। দ্বিতীয়ত ট্রাফিক আইনে এখানে পার্কিং নিষেধ, সেখানে অবৈধ পার্কিং করলে মামলা হবে। এবং বাসটি থামাইয়ে রাখছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। আর মোটরসাইকেল তো তারা যেভাবে পারে সেভাবে ঢুকে যায়, পিছন দিয়ে অতিরিক্ত হরেন দিয়ে থাকে। যাই হোক, এখন একটু রাখার চেষ্টা করব, রেখে রেখে দেখি নিয়ে যেতে পারে কিনা। তো নিয়ে গেলে অপেক্ষায় থাকি।